নিউজ নাইয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। খবরে, রাজ্যে চা বাগান শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধির ঘোষণা দিল রাজ্য সরকার। এক্ষেত্রে মজুরি বেড়ে দাঁড়ালো 204 টাকা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। দীর্ঘদিনের দাবি পূরণ হলো রাজ্যে কর্মরত চা বাগান শ্রমিকদের। এক্ষেত্রে তাদের মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার। চা বাগান শ্রমিকদের বর্তমান মজুরি 176 টাকা থেকে বৃদ্ধি করে 204 টাকা করা হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চা বাগান শ্রমিকদের মজুরি 88 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 102 টাকা, জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। ইলেকট্রিসিটির ব্যবস্থা সেগুলো সরকার করছে। এইগুলো সমস্ত দিকে আমরা 176 টাকা থেকে বাড়িয়ে এটাকে 208 টাকা করা হয়েছে। আজকের পরে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে তার থেকে 204 টাকা এখন আমাদের চা শ্রমিক যারা রয়েছে তারা পাবে। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিয়েছেন যে 204 টাকা তারা পাবে। এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। এবং পরবর্তী পর্যায়ে মুক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লেখিত খালি চা বাগান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি অনুমোদন প্রদান করছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক 204 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক 102 টাকা। এটা হবে এখান থেকে। রাজ্যের বর্তমানে কর্মরত চা বাগান শ্রমিক পরিবারের সংখ্যা 6485। এই ক্ষেত্রে 3169 জনকে জমির পাট্টা দিয়ে দেওয়া হয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। শুধু তাই নয়, 4922টি পরিবারকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শ্রমমন্ত্রী। যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করেন। এর মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি 3168 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে। অর্থাৎ যত চা বাগান বসবাস করেন রাজ্যে তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাট্টা দিয়েছি এই বছরে। বাকি কিছু সংখ্যক আছে বিভিন্ন কারণে সেগুলো আছে, সেগুলো খুব শীঘ্র আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব। এবং যারা এই চা বাগানে বসবাস করে তাদের কাছে কিন্তু রেশন কার্ডও ছিল না, বিপিএল বা অন্তোদয় কোন রেশন কার্ড তাদের কাছে ছিল। এটাও এই যে আমরা ঘরের জমি পাট্টা দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে প্রায়োরিটি গ্রুপ কার্ডও দিচ্ছি। এই সংখ্যা 4922 পরিবারকে ইতিমধ্যে আমরা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাকি যারা রয়েছে জমির পাট্টা দেওয়ার বা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড বাকি, এগুলো প্রসেস, এগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দিয়ে দেবো। তো আমরা আশাবাদী আগামী দিন আমাদের চা পরিবার যারা বসবাস করেন এখানে তার সম্মানের সঙ্গে অভিমানের সঙ্গে তারাও বাঁচতে পারবে, তাদের ছেলেমেয়েরাও আত্মনির্ভরতার দিকে তারাও এগোবে এবং ছেলেমেয়েরাও পড়াশোনা। রাজ্যে 12,839 জমি জুড়ে চা বাগান রয়েছে 52টি। এর মধ্যে সরকার পরিচালিত চা বাগান রয়েছে 5টি, সমবায় পরিচালিত চা বাগান রয়েছে 11 এবং বাকি চা বাগানগুলি হল বেসরকারি দানাধীন। 2017-18 সালে যেখানে মোট 1.72 লক্ষ কেজি চা উৎপাদন হতো রাজ্যে, 2024-25 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে 7 লক্ষ কেজি। 7,000 এরও বেশি চা বাগানের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। চা বাগান শ্রমিকদের আবাসন, রেশন, আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে এর মাধ্যমে। 204 টাকার এই বর্ধিত মজুরি এপ্রিল 2025 থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী কুরাই। ব্যুরো রিপোর্ট, নিউজ। ইন্টারনেট গুজবে 25 দিন ধরে বন্ধ জমি কেনাবেচা। ভূমি রাজস্ব দপ্তরের পোর্টালে বিভ্রাটের কারণে বন্ধ হয়ে আছে পর্চা ডিমার্কেশন কাজ, ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। .com-এর এই যুগে ইন্টারনেট ছাড়া এখন সবকিছুই যেন অচল। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অগ্রাধিকার পেয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট মুখ থুবড়ে পড়ার কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বড় ধরনের আর্থিক ক্ষতিরও সম্মুখীন রাজ্য সরকারের দপ্তর। পুরা সরকারের ভূমি রাজস্ব দপ্তরের জমি সংক্রান্ত পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় 1 মাস হতে চলেছে। এই সাইট বন্ধ থাকার ফলে বর্তমানে সারা যে জমি থেকে শুরু করে জমি পর্চা বের, জমির ডিমার্কেশন, নাম ইত্যাদি জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ হয় অনলাইনে। মানুষ জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সংরক্ষিত রয়েছে। নিজের জমির পর্চা, ম্যাপ ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের
নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারে যে কেউ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টাল বন্ধ থাকার কারণে জমি সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ সারা রাজ্যে। এর ফলে মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক তেমনি কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। এই অনলাইন সাইট কেন বন্ধ বা কবে থেকে চালু হবে তার কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের কোনো আধিকারিকের কাছ থেকে। এই অবস্থায় রাজ্যের সব থেকে বেশি বিপাকে পড়েছেন জমি ক্রেতা বিক্রেতারা। যে বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানাচ্ছে, জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে বায়না নিয়ে বা দিয়ে এখন মহা বিপদে পড়েছেন ক্রেতা বিক্রেতাগণ। এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরী দলিল লেখক দ্বারা কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন। রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অনলাইন পোর্টাল মুখ পড়ায় ব্যাপক সম্মুখীন হচ্ছে ব্যবসা। উল্লেখ করা যেতে পারে, জমি ত্রিপুরা পোর্টাল হলো ত্রিপুরার ভূমি রেকর্ড এবং খতিয়ান দেখা, মিউটেশন স্ট্যাটাস চেকিং, ভূমি মানচিত্র ডাউনলোড এবং অন্যান্য পরিষেবার জন্য একটি ওয়ান স্টপ সমাধান। আর দীর্ঘদিন ধরে এই পোর্টালটি বন্ধ হয়েছে, যার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেগায় ন্যূনতম 500 টাকা মজুরি এবং 200 দিনের কাজের দাবিতে গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ভবন থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে মিলিত হয় গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবের কার্যালয়ের সামনে। সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে রেগা শ্রমিক কাছ থেকে কাঠ বাণী বন্ধেরও দাবি জানিয়ে অল ত্রিপুরা সংগঠিত শ্রমিক কংগ্রেস রেগ মজুরি সহ মোট 7 দফা দাবিতে এই ডেপুটেশন বলে জানিয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তার মজুরি 5 টাকা করতে হবে। তালিকা সকল রেগা শ্রমিকের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বন আর শহরে এসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সবাইভাবে তারা টাকা পায় না। কেউ পাচ্ছে 180 টাকা, কেউ পাচ্ছে 190 টাকা। এখান থেকেও তারা কাটমানিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে কী করবে, টাকাই পায় 200 টাকার মতো, সে টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টিতে পরিশ্রম করে এটাতে তারা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি হলো, কাটারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতায় আনতে হবে এবং যে রেগার বইগুলোকে বাদ দিয়ে পুনরায় তাকে ওটাতে আবার নথিভুক্ত করতে হবে। বর্তমান 7 দিনের মধ্যে বকেয়াটা তাদের পূরণ করতে হবে। এখন মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।